গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে হলো দুয়াশা আমাদের শেষ দিন আর কি, লাস্ট ডে। আজকে আমাদের বাড়ি ফেরার দিন। আর এখন বাজে হচ্ছে 9:30 মতন। আমরা ব্রেকফাস্ট করে একটু বেরালাম। এই কাছেই একটা জায়গা আছে, একটু ভিউ টিউ ভালো ওখানকার, তো ওখানে যাব একটু ফটো টটো শ্যুট করবার জন্য, মানে একটু ফটো টটো তুলবে আর কি। মেন ছেলেদেরই এটাও ইচ্ছা, তো ওটা যাবে। আমরা কি ঘরে বসে থাকবো, এই জন্য আমরাও যাচ্ছি ওদের সঙ্গে। গাড়ি আসছে, আমার হাত ধরো, হাত ধরো। ওই যে ওই গোল মতন জায়গা আছে রাস্তাটা ডান বাদিকে, ওইখানটায় যাবো এখন, হাঁটু হাঁটু পায়ে। ও বাবা, আমার হাত ধরো বাবা, যেটা একজনের হাত ধরো। নামতে অসুবিধা হবে না, কিন্তু গড়িয়ে গড়িয়ে নেমে যাচ্ছি, তাই না? না না, এই যে এটা উঠতে হয়তো বেশি কষ্ট হবে না মনে হয়। হ্যাঁ ঠিক আছে, চলো চলো। এই যে হাত ধরো বাচ্চাগুলোর, বাদিকটাই খাদ, হট করে তো হাত ছেড়ে দৌড়টায়। এখানে দোকান ছিল, সেই তো দেখছি এখন। ওখান থেকে দেখা যায়নি দোকান, তাহলে এখানে সায়নরা এখানে দাঁড়িয়ে ছিল তো এসে। কি সুন্দর লাগছে দেখতে, ওয়াও উপরটা কি সুন্দর লাগছে দেখতে। বেশি ধারে যেও না, পড়ে গেল না খুঁজে পাওয়া যাবে না। কুকুরটা তুমি দেখো, এখানকার কুকুরগুলো সব এরকম, গায়ে কি লোম, আর পুরো মনে হয় জানি বাড়ির কুকুর। দেখি এদিকে কি সুন্দর লাগছে দেখতে, ওই দেখো ভেট কি এটা, সূর্যের জন্য দেখা যাচ্ছে। এই যে এই কুকুরটা বেশি সুন্দর লাগছে দেখতে। ও মা, কি সুন্দর লাগছে দেখতে, তো লেজটা দেখেছো? আমি একান্তই ধরি না, নাহলে আমার ধরতে ইচ্ছা করে। চলো ওমা, এবার ওমা মা যেটা, এবার হাত ছেড়ে দাও মা, যেটা যেটা বনুকে ধরে রয়েছে, তুমি আমার হাত ধরো বাবা। সব কি হয়, শুধু এইটুকানি নামলাম। এদিকে আসছি, পিছন থেকে ভিউ পয়েন্টের ওখান থেকে ডান দিক দিয়ে নিচে ঘুরে ঘুরে আয়। আরে জামাইকে নিচে আসতে বল আগে। চলো চলো চলো, আসো। আয় 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 আয়। দাঁড়া, অনেক গুড়ি পাথর তো, পা স্লিপ করে যাচ্ছে। বাবা এবার একটুখানি আমার কাছে আসো বাবা। এ শোনো একটা কথা, একটা কথা শোনো, আমার কাছে আসো। এভাবে হয় না, এভাবে হয় না। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও না, তুমি সামনে ওঠো, থাকতে হয় থাক। এই দেখ গাড়ি আসছে, তাহলে একা একা ওঠ, হাত ধরবি না কিন্তু, দুজনকে সামলানো যায় না। ওরে ভগবান, ওরা কাটা বেড়াইছে লোমালা। এই আমরা এই পাহাড়ের উপরে উঠবো। এটা মানে বাড়ির কুকুর জানো, ওই আমাদের হোটেল দেখা যায়, তাই না? অরেঞ্জ কালারেরটা, হ্যাঁ। হাত ধরো বাবা। ওই যে আকাশ পরিষ্কার হয়েছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যায় একটু একটু। তুমি একটু ধরো না ওকে। ফাইনালি ছোটখাটো মানুষের ছোটখাটো পেছন হইলে কত সুন্দর বসা হয়ে যায় একটুখানি জায়গাতে। কোথাও যেতে না ভয় লাগে, চারিদিকে খাদ আর খাদ। এগুলো সব লোকাল বাড়ি আর কি। ওই আমাদের হোটেল দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, আর এখন দেখা যাচ্ছে, একটুখানি দেখা যাচ্ছে।
সত্যি তো কাঞ্চনজঙ্ঘা ছোট দেখা যাচ্ছে, অনেকটাই দেখা যাচ্ছে এবার। সব ওই মনুমেন্টের উপর দাঁড়ায় দাঁড়ায় ফটো তুলতেছে। আর আমি এখানে ইনস্টাগ্রামে রিলস বানাতে বানাতে আবেগছি। চলো এবার যাবো না বাড়ি থেকে, দেরি আছে। হাত দেবে না বাবা গায়ে। তুমি আমার কাছে এসো, আমার কাছে বসে হাত দাও, এদিকে আসো, আমার কাছে এসো। ও আরাম পাইলে শুয়ে পড়লো না। তো আমাদের আশেপাশেটা একটুখানি ঘুরে আমরা দেখলাম। এবার আমরা যাচ্ছি হচ্ছে রিসর্টের দিকে, ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরাবো লাঞ্চ করে। তো চলো যাই। এদিকে 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 দেখো আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, আমরা রেডিও হয়ে গেছে, আমাদের লাগেজ এখন গাড়িতে উঠছে। তো ফাইনালি আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়বো। তো সেটাই একটু ভয়ের ব্যাপার, কারণ যতটা রাস্তা পাহাড়ের উপরে উঠেছি ততটা এবার এখন নামতে হবে, সেটা নিয়ে একটুখানি চিন্তিত। তো যাই হোক, যেতে তো হবেই, বাড়িতে যেমন এসেছি তেমন ফিরতে হবে আবার। তোদের লাগেজ সব দিয়ে দিয়েছিস তো? আর নেই ওই জন্য সাদা ধোয়া বেরোচ্ছে। একদম তুমি ভিতরে ঢোকো, তুমি ভিতরে ঢোকো, ধোয়া বেরোচ্ছে। এখানে দাঁড়াও, এখান থেকে দেখো। তো একটুখানি তোলা হবে সেলফি, তাই সবাই একটুখানি এক জায়গায় হচ্ছি। তো দেখো এখন বাজে হচ্ছে 4:30 মতো, আর আমরা একদমই অনেকটা দূরে চলে এসেছি, আর পাহাড় থেকে পুরো নেমেই গেছি। মাঝখানে দুটো জায়গায় ওরা দাঁড়িয়েছিল ফটোশ্যুট করবার জন্য, কিন্তু আমার একদমই শরীর দিচ্ছিল না। আবার এক জায়গায় দাঁড়িয়েছে একটা চা বাগানের মধ্যে একটু ফটো টটো তুলবে তার জন্য, কিন্তু আমার শরীর প্রচণ্ড টায়ার্ড, কারণ আমি নামবার সময়, পাহাড়ের ওপর থেকে নামবার সময় যে কষ্টটা পেয়েছি সেটা ওপরে ওঠার সময় অতটা সেদিন হয়নি, যেদিনকে ওপরে উঠেছিলাম আর কি, যেদিনকে রিসর্টে গেছিলাম লাটাগুড়ির থেকে। বাট আজকে এখন এই ফেরার পথে আমি পুরো বমি করতে করতে আর কি নামলাম, এক জায়গায় দাঁড়িয়েছি। ওখানটায় আমার শরীর প্রচণ্ড টায়ার্ড লাগছিল। কি হলো? তো এখন বাজে হচ্ছে রাতে 8:30 মতন। আমাদের ট্রেন ঠিক 30 মিনিট লেটে যেরকম বলেছিলাম তেমনই ঢুকেছে, আর আমরা ট্রেনে উঠেও গেছি। আর আমরা রাতে খাবো বলে একটুখানি কেক, বিস্কিট, পেঁয়াজ আর কি স্যান্ডউইচ, পনির রোল এই সমস্ত নিয়েছি, কারণ ওই সন্ধ্যেবেলা যেরকম আগে আমাদের রাতের ট্রেন ছিল 10:30 না 8:30 9টা নাগাদ ট্রেন ছিল, তো তখন রাতের খাবার বাড়ি থেকে করে নিয়ে এসেছিলাম, কিন্তু এবার তেমনটা আর হয়নি, মানে ফেরার পথে তেমনটা আর হলো না আর কি, কারণ রিসর্ট থেকে আমাদের নিশ্চয়ই আর খাবার দাবার করে দেবে না। আর আমরা একটু মোমো নিয়েছি, তো এই খেয়েই মোটামুটি রাতটা কাটাবো। শুধু পাপার জন্য একটু খারাপ লাগছে, কারণ পাপা তো এগুলো সেরকম একটা খেতে পারবে না, কিন্তু তাও এগুলোই খেয়ে ওকে রাত কাটাতে লাগবে, সকাল পর্যন্তই ওয়েট করব। সকালটা হলেই আমরা সোজা বাড়ি। 8:30 9টার মধ্যে আমাদের স্টেশনে ট্রেন ঢুকে যাবে, এই বিধাননগর স্টেশনে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আর খাওয়া দাওয়া করে সোজা একটা ঘুম জানি না আসবে কি না, এইসব খেয়ে রাতেবেলা ঘুম আসবে কি না তা আমি জানি না। তো যাই হোক, রাতটা কোনো রকম কাটাতে পারলেই বাঁচি, আর আমি আজকে প্রচণ্ড টায়ার্ড। ভালো লাগে কখনো লাগাতে হয় ভালো, যদি বাড়ি না ফেরো তাহলে পরের ট্রিপটা যাবে কি করে দাদা? সিকিমটা বুক করে দে, বাড়িতে ফিরবে। গুড মর্নিং। এখন বাজে হচ্ছে এই 8টা মতন, আর আমরা দেখো অনেক চলে এসেছি, মানে অনেকটা চলে এসেছি, বাড়ির কাছাকাছি চলে এসেছি। এখন রয়েছি আমরা দমদম জংশনে, দমদম স্টেশনে। আরেকটা স্টেশন পরেই আমাদের স্টেশন, আর কি আমরা নেমে যাব বিধাননগর স্টেশনে। আর সকাল হয়ে গেছে, বুঝতে পারছো। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আমি আবার শেয়ার করব, কিন্তু এই ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করব, কারণ আর ভিডিও করতেও ভালো লাগছে না, আর শরীরটাও দিচ্ছে না, আর প্রচণ্ড টায়ার্ড প্রচণ্ড। তো চলো আজকের মতন ভিডিও
ভিডিওটা আমি এখানে শেষ করি। তোমার সময় ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।